দীঘায় এসে হয়ে গেল আমার সঙ্গে স্ক্যাম, আর বছরের শুরুতেই দীঘার বিচে মানুষের মেলা লেগে গেল। হ্যালো বন্ধুগণ, আমি শাহিদ, আর এটা হলো গরিবের গোয়া ডে 1। সকালে উঠে দেখলাম সূর্য মামা অলরেডি ওপরে। প্রথম দিনেই সানরাইজ মিস হয়ে গেল, তো তাই বিচের দিকে এগিয়ে চললাম। জাহাজ বাড়ি পার করে বিচে পৌঁছে দেখি পুরো বিচ মানুষের ভিড়ে ভরে গিয়েছে। সমুদ্রের সামনে চা খেতে খেতে এই ভিউ দেখার মজাই আলাদা। জোয়ার কমে গেল আর জলে নামার খুবই ইচ্ছা হচ্ছিল, কিন্তু জুতো পরেছিলাম তাই নামতে পারলাম না। তাই ঝটপট হোটেল গিয়ে জামা পাল্টে চললাম সমুদ্রের নামার জন্য। আর মাথার ওপর থাকা সূর্যের তাপে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাই ডাব বিক্রি হচ্ছে দেখে ডাবের জল খেয়ে একটু ঠান্ডা হলো। অবশেষে সমুদ্রের জলে পা দিলাম। একেই তো শীতকাল, তার উপর সমুদ্রের জল যা ঠান্ডা, আর আমাদের সামনে একটা গ্রুপ যা মজা করছিল ভাই, ওদের দেখে যা লোভ লাগছিল। তারপর হোটেল এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তালসারি বিচের উদ্দেশ্যে। আর দীঘার টোটোওয়ালারা মানুষের যা গলা কাটছে ভাই। তালসারিতে আসলাম লাল কাঁকড়া দেখতে, কিন্তু লাল কাঁকড়া তো নেই এখানে। তার উপর জোয়ার আসায় নাকি নৌকো করে যেতে হবে লাল কাঁকড়া দেখতে। সুযোগের ফায়দা তুলে এরাও 100 টাকার নৌকা রাইডকে 250 টাকা চাইছিল। আর যারা গিয়েছিল তারাও এসে বললো যে লাল কাঁকড়া দেখা যাচ্ছে না। মানে বুঝতে পারছো কতটা স্ক্যাম হচ্ছে এখানে। তাই ওখান থেকে খেয়ে দিয়ে আবার ফিরে আসলাম। দেখা হচ্ছে গরিবের গোয়া নেক্সট পার্টে। আর তোমরা ফলো করে নাও, কারণ এখানে সাধারণ মানুষের জীবনের কিছু অসাধারণ মুহূর্ত শেয়ার করা হয়।